মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? সকাল সকাল আবারও সেই একটা সুন্দর মিষ্টি গোলাপ দিয়ে তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। এটা দেখো, এটা দেখেই মনে হচ্ছে কৃষ্ণচূড়া ফুল। এত সুন্দর কালার কম্বিনেশনটা। আর এগুলো সবই আমাদের এখানে লালবাগ আছে বোটানিক্যাল গার্ডেন, ওখান থেকে আনা। ওখানকার গাছগুলো খুব ভালো হয় আর প্রাইসটাও অনেক রিজনেবল। এই আশেপাশে যে নার্সারিগুলো আছে সেখানে অত ভালো গাছ পাওয়া যায় না, কিন্তু প্রাইসটা ভীষণ হাই হয়। আর এই নার্সারির গাছগুলো আনতে না আনতে গাছে না পোকা ধরে যায়, গাছের পাতায় বিভিন্ন ধরনের পোকা ইনসেক্ট এসে বসে যায়। কিন্তু ওখান থেকে আনলে সেই জিনিসটা হয় না। আর এই রোজটার কথা বলি, এই যে হোয়াইট কালার দেখতে পাচ্ছ, এটা অলমোস্ট 1 মান্থ হতে গেল, এখনো পর্যন্ত যেমন তেমনই আছে। এই দেখ কত কুঁড়ি ধরেছে। এই গাছটা আমার চিকপেট থেকে আনা, সেই দুর্গাপুজোর সময়। আর এত সুন্দর ফুল হচ্ছে, মানে কি বল। ভাই বাজার গেছিল, বাজার থেকে নিয়ে এসছে এই যে ছোট চিংড়ি আর মোরলা মাছ। দাঁড়াও ভালো করে দেখি। এটা হচ্ছে কলমি শাক। তো চিংড়ি মাছ কলমি শাক দিয়ে হবে, এই মাছটার ঝাল হবে। আর এখানে মুসুর ডাল সিদ্ধ হয়ে গেছে, এটাকে একটু ফোড়ন দেবো। তো কালকে দেখালাম না, চাদরগুলো কাচতে দিয়েছি। কালকে এতটাই বিজি ছিলাম, একটা ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল ঋষভের জন্য, সেখানে যেতে হয়েছে। তো তারপরে বাড়ি আস্তে আস্তে রাত 10টা, তো মেলে দিয়ে গেলাম। আর এই পায়েল আর ভাইয়ের কটা জামা কাপড় মেলা ছিল, সেগুলো এখন নিয়ে যাই। ছাদ থেকে আসার পর মাথাটা এমন চনমন করছে, একটু যে বসে থাকবো, বসে থাকারও তো উপায় নেই, বসে থাকলে তো রান্না হবে না। তো ঘরে এসেই আমি আবার রান্নাটা শুরু করলাম। তো সবার প্রথমে ডালে ফোড়ন দিয়েছি। আর ডালে ফোড়ন দিলে আমি অনেক সময় রসুন ফোড়ন দিই, কিন্তু রসুনটা দিতে চাইলেও দিতে পারি না, কারণ ঋষি খেতে চায় না একদম। তো ডাল হয়ে গেছে, সেই সঙ্গে আমি শাকটাও করেছি। আর এই কথা বলতে বলতে তোমাদের সঙ্গে কিন্তু হালকা করে আমি আমার রেসিপিটাও দেখিয়ে দিচ্ছি। রান্না করতে আমার ভীষণই ভালো লাগে, আমি রান্না করতে পছন্দ করি। সে যে কোনো রান্নাই হোক না কেন, কিন্তু আমি কখনো তাড়াহুড়ো করি না, জোরে জাল দিয়ে সবসময় রান্না করি না। ওতে কী হয়, রান্নাটা হয় নুন বেশি হয়, নাহলে কিছু কম হয়, তা নাহলে পুড়ে যায়। রান্নাটা অনেক ভালোবাসার, আমি অনেক সময় নিয়ে ধরে ধরে করি। আর সবাই তো আশা করে থাকে না ওই খাবারটা খাবে। দাঁড়িয়ে থেকে এত খরচা করে যদি রান্নাটা খাবার উপযোগী না হয়, তাহলে তো আমার নিজের কাছে তো আমার একদমই ভালো লাগে না। আলু উচ্ছে ভাজা পর্যন্ত আমি করেছি, মাছের ঝালটা কিন্তু পায়েল করেছে। আমি ঠাকুরের পুজো দেওয়ার জন্য স্নানে চলে গেছিলাম। আর দেখো সন্ধ্যাবেলা ভাই কেয়ার মার্কেট থেকে কতটা সবজি নিয়ে এসছে, আর কতটা কম দামে, অনেক কম দামে অনেক সবজি নিয়ে এসছে। আর সেদিন যে চালটাকে ভিজিয়েছিলাম তারই কিন্তু গুঁড়ো করে নিয়েছি, পুলি পিঠে বানাবো। তো এই পুলি পিঠে বানানোর জন্য আমি কিন্তু সুজিও ব্যবহার করি। সুজিটা দিলে না ডোটা একটু নরম হয়। শুধু চালের গুঁড়োতে কিন্তু শক্ত শক্ত হয়, আর চালের গুঁড়ো আর সুজি মিশিয়ে করলে কিন্তু অনেকটাই সফট হয় খেতে। তো তোমরা যারা শুধু চালের গুঁড়ো দিয়ে করো, একটু সুজি মিশিয়ে দেখতেই পারো, টেস্ট আর সফটনেস কিন্তু খুব ভালো হয়। ছোটোবেলায় যখন মা ঠাম্মা বানাতো, আমাকে সবসময় ডেকে ঠাম্মা দেখাতো, দেখ এটা এভাবে হয়, ওটা ওভাবে হয়। যে কোনো রান্না, যে কোনো সবজি কাটা, যে কোনো মাছ কাটা, যে কোনো জিনিস, ইভেন বড়ি দেওয়া পর্যন্ত ঠাম্মা বলতো তুই দেখ, তুই কর, এভাবে করতে হয়, ওভাবে করতে হয়। ঠাম্মা খুব মানে চেষ্টা করতো শেখানোর, এভাবে শেখ, ওভাবে শেখ, যাতে আমি শিখতে পারি। তো তখন করেছি। তখন না এই যে পুলির এই মুখটা যে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে আর কি বন্ধ করতে, এটা আমি করতে পারতাম না। এই যে জিনিসটা আমি শিখেছি, সেটা কিন্তু আমি আমার সেজে ভাসুরের কাছ থেকে শিখেছি। সেজে ভাসুর এত সুন্দর রান্না করে, আর এত সুন্দর হাতের কাজ। কি লুচি লুচি করা, লুচি পুরো গোল হয়ে যাবে, সে যেভাবেই ময়দাটা নিক না কেন। আর তো এই যে মুখটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম করে করা, এটাও কিন্তু আমার ভাসুরের থেকে শেখা। আর খুব ভালোভাবে হাতে ধরে শিখিয়েছে। আমি কিন্তু শুধু ধরে বানিয়ে দিই, কিন্তু এই যে ডোটা রেডি করতে হয়, এটা কিন্তু বাবাই করে দিয়েছে, মানে বরাবরই বাবাই করে। এটা যে গরম জল দিয়ে কড়াইয়ের মধ্যে মাখতে হয়, এত আঠালো মতো হয়ে যায়, মানে আমার হাতের তাকাতে পারে না ওটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাখা। তো ওটা বাবাই রেডি করে দেয়। আর এই দেখো ফাইনালি আমাদের পুলিটা রেডি হয়ে গেছে। এখনও দুধটা অনেক ঘন হবে,
আর এটা হচ্ছে আমি প্লেটিং করার পর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, আর অবশ্যই বেল আইকন প্রেস করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো। চলো বাই বাই।